আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দর্শক, আমি সাধারণত বন্ধ্যাত্ব রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস, তারপরে টিউবাল ফ্যাক্টর, আইভিএফ, এইসব বিষয় নিয়ে কাজ করি। আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশনে যদিও পারদর্শী, তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি। এন্ডোমেট্রিওসিসের ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলোও আমি করে থাকি। আসসালামু আলাইকুম। এখন আমি বলতে চাচ্ছি খুব একটা সাধারণ সমস্যা আমাদের দেশের অনেক ভাইয়েরাই বিদেশে থাকেন। তারা বিয়ে করে যান, 2 বছর 3 বছর পরে আসেন, এসে হয়তো 2-3 মাস থাকলেন, আবার চাকরিতে ফেরা বা তার ব্যবসায় ফেরার একটা তাড়া থাকে, তাড়াতাড়ি চলে যান। এর মধ্যে হয়তো জানেনও না সঠিক কার কাছে যেতে হবে, ভাবেন যে ন্যাচারাল ভাবেই হয়ে যাবে, হয় না। এভাবে দেখা গেল 8-10 বছর পার হয়ে গেছে। এরকম অনেক দম্পতি কিন্তু আসেন আমার কাছে। তো এইসব দম্পতির জন্য যে প্ল্যানটা হওয়া উচিত সেটা হচ্ছে যে যেহেতু তাদের সময় স্বল্পতা খুব বেশি, তাদের একজন কম্পিটেন্ট বা এলিজেবল, যারা এই বিষয় বিশেষজ্ঞ, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, ওরকম একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত প্রথমত। তারপরে অন্তত তার স্ত্রীর একটা ডিম্বাণুর রিজার্ভ কত এমএইচ করা, একটা ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি করা, তার হচ্ছে নিজের কোনো সমস্যা আছে কিনা একটা সিমেন্ট টেস্ট করা। এই 3টা টেস্ট তারা অবশ্যই করবেন। এই টেস্টের কোনোটার মধ্যে যদি কোনো সমস্যা ধরা পড়ে, তখন তারা যদি আগে একজন সাধারণ ডাক্তারও দেখিয়ে থাকেন, তারপরে যাবেন হচ্ছে একজন বিশেষজ্ঞর কাছে। আর নেটে সার্চ দিলে কিন্তু আসলেই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ যারা, তাদের কিন্তু আপনারা সন্ধান পেয়ে যাবেন। আর এরপরে যদি দেখা যায় যে না, অনেক দিন হয়ে গেছে, এখন কিছু করার নাই, খুব তাড়াহুড়া, তাহলে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞর কাছে, যেমন আমার কাছে যদি আসেন, তার কারণগুলো নির্ধারণ করে আমি তখন বলতে পারি যে বেশিরভাগ সময় আইউআই করেই হয়ে যায়। কেউ কেউ কিন্তু স্পার্ম ব্যাংকিং বা স্পার্ম ক্রায়ো প্রিজার্ভেশন করতে পারেন, যে আমার আজকে হলো না, আমি হয়তো 2 মাস পরে আমার স্পার্ম থেকে আইউআই করে দেওয়া সম্ভব। তাহলে সেই রোগীর কিন্তু নিজের অনুমতি থাকতে হবে, এমনিতে তো কেউ করতে পারবে না। আর অনেকে যারা খুব স্বল্প সময় থাকেন, 1 মাস সময় থাকলে কিন্তু আইভিএফ করা যায়। তবে আমি বলবো না যে শুধু বিদেশ থাকার জন্য কাউকে আইভিএফ করার জন্য। কেউ হয়তো 10 বছর ধরে চেষ্টা করছেন, তার হয় নাই, সেই রোগী হয়তো পারেন, তার সমস্ত ফ্যাক্টর নর্মাল থাকলেও উনি আইভিএফ এর মাধ্যমে যেতে পারেন। কিন্তু সব রোগীকেই ধরে ধরে আইভিএফ করা এটা কিন্তু ঠিক না। সেই জন্য যে আপনারা প্রথমে এসে নিজেদের কারণ কি, কেন হচ্ছে না, ওই জিনিসটা নির্ণয় করেন একজন ভালো ডাক্তারের কাছে, যে সে আপনাকে পরামর্শ দিবে। আর ক্রায়ো প্রিজার্ভেশন অফ স্পার্ম বা সিমেন্ট ব্যাংকিং খুবই একটা পপুলার পদ্ধতি, এটা আপনারা অবলম্বন করতে পারেন। যে কোনো সময় ডাক্তারের কাছে গেলে মাসিকের 2য় দিনে যেতে হবে, সেই দিন কিন্তু কয়েকটা হরমোন টেস্ট, এফএসএইচ, এলএইচ এবং টিবিএসটা করা যায়। আর আমি যদি কোনো রোগীকে ইন্ডাকশন বা তার ডিমান্ড বড় হওয়ার ইনজেকশনও দিতে চাই বা ওষুধ শুরু করতে চাই, সেটা কিন্তু সাইকেলের 2য় দিন। আর অনেকে থাকে যে সবকিছু করা আছে, গতবার করে গেছি হলো না, এবার করলাম হলো না, মাঝখান থেকে কিন্তু টিউব টেস্ট কখনো করা হয় নাই। টিউব টেস্টটা কিন্তু করে নেবেন। হ্যাঁ, এটা এইচএসজি বা স্যালাইন সোনোগ্রাফি যে কোনো ভাবে করা যায়। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগীদের ওজন কমানোটা খুব জরুরি। ওজন কমানোর ডায়েটের সাথে সাথে এক্সারসাইজও খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং ওজন যদি কারোর 5 to 10 কেজি কমে যায়, তার কিন্তু দেখা যাবে যে সব সমস্যা এমনিতেই ভালো হয়ে গেছে, তখন আর তেমন চিকিৎসাও লাগে না।